नमस्कार बंधुरा रीतास डायरी चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बोलबो अक्षय तृतीयाय करुन एई वास्तु टोटका, ताहले समस्त मनस्कामना पूर्ण हबे। अक्षय तृतीया हच्छे एकटा शुभ दिन। एई दिने समस्त नेगेटिव शक्ति दूर करार जोन्नो वास्तुशास्त्रे नानान उपाय सम्पर्के जानानो रयेछे। लवण और सैंधव लवणेर विभिन्न नेगेटिव शक्ति दूर करते साहाय्य करे एवं परिवारे सुख समृद्धि बजाय थाकबे। पाशापाशी जीवने आगत समस्त बाधा दूर हये जाबे। वास्तुशास्त्रे नून बा लवणेर किछु उपाय एकाधिक वास्तु समस्या दूर करते साहाय्य करे। अक्षय तृतीयार दिन लवणेर এই उपाय परिवारेर लक्ष्मी আগমনের পথ প্রশস্ত হবে। পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবে এবং সুখ শান্তিতে জীবন ভরে যাবে। কি কি করবেন? এই দিন কাচের পাত্রে ৪-৫টি লবঙ্গ নিয়ে নেবেন। তারপর তার মধ্যে নুন মিশিয়ে বাড়ির কোণায় রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যাতে কেউ দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারে মা লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হবে, আর্থিক সংকট দূর হবে, পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়, এমনকি পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। চেষ্টা করবেন এরকম ক্রিস্টাল লবণ আনতে। আজকাল এরকম ক্রিস্টাল লবণ পাওয়া যাচ্ছে। ব্লু লবণে কিন্তু ভীষণ পরিমাণে কাজ হয়। চেষ্টা করবেন এটা আনার। তো বন্ধুরা আর কি করবেন সেটাই বলবো। বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারো হাত পৌঁছাবে না। পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর পাল্টাতে থাকবেন। এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে। বন্ধুরা স্নানের জলে 1 চামচ সৈন্ধব লবণ মিশিয়ে রাখবেন। কমপক্ষে 21 দিন লাগাতার নুন মেশানো জলে স্নান করুন। তারপর সপ্তাহে 2 বার এইভাবে স্নান করবেন। নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। বাড়ির এক কোণে সৈন্ধব লবণ ভর্তি পাত্র রেখে দিন। 10-12 ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন। এই নুন বাড়িতে যত নেগেটিভ শক্তি আছে তা কিন্তু শুষে নেবে। তারপর এই নুনটা ফেলে দিন। বহুদিন এটা ব্যবহৃত নুনের পাত্রে কিন্তু রাখবেন না। পরিবারের নেগেটিভ শক্তি দূর করার কিন্তু আরও উপায় আছে। বালতির জলে সৈন্ধব লবণ মিশিয়ে ঘর মুছবেন। শেষে এই জল বাইরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে 1 বার এই উপায়গুলি করুন। এর ফলে নেতিবাচক শক্তি দূর হবে এবং পরিবারের ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। তবে সৈন্ধব লবণের যেটা হয় যে নিয়মিত যেটা পাত্র সেটাকে পরিষ্কার রাখবেন। এই উপায়ে একাধিক আপনাদের কাজ হবে এবং আর্থিক অনটনও কিন্তু দূর হবে। নোংরা পাত্রে কিন্তু কখনোই লবণ রাখবেন না। এই টোটকা অন্যান্য দিনও করতে পারেন, তবে অক্ষয় তৃতীয়ায় করলে আপনারা সবথেকে বেশি ফল পাবেন। আপনারা দরজার উপরে একটা লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে ঝুলিয়ে দেবেন। তাহলে ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারবে না। আর তারপরে কি করবেন? নুনকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসেবে মানা হয়, আবার রাহুর প্রতীক হিসাবেও কিন্তু মানা হয়। তাই নুন কখনো কারো হাতে দেবেন না, কিছুর মধ্যে করে দেবেন। নুন কখনো মাটিতেও ফেলবেন না। আরেকটা উপায় করতে পারেন আর্থিক সমৃদ্ধির জন্য। খানিকটা লবণ নেবেন, লাল কাপড়ে নিয়ে আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন। রান্নাঘরে যে লবণ ব্যবহার করেন তা যেন সবসময় মাটি বা কাচের পাত্রে রাখবেন। প্লাস্টিক, স্টিল বা লোহার পাত্রে একদমই রাখবেন না। রান্নায় যে লবণটা ব্যবহার করছেন তার মধ্যে কয়েকটা লবঙ্গ রেখে দিন। তাহলে পরিবারের সকলের সঙ্গে সকলের মিল থাকবে এবং সুখ শান্তি বৃদ্ধি পাবে। কারো বাড়িতে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে বাড়ির প্রত্যেকটা জায়গায়, যেমন প্রত্যেকটা ঘরে, বারান্দায়, বাথরুমে, রান্নাঘরে একটা কাচের বা মাটির পাত্রে নুন ভর্তি করে রেখে দেবেন।
আর ঘর মোছার সময় তো বললামই, 1 বালতি জল নেবেন, নিয়ে কিছুটা নুন নেবেন, তাতে ঘর মুছবেন, নেগেটিভ শক্তি একেবারে দূর হয়ে যাবে। বিবাহিত জীবন সুখকর করতে বেডরুমে কিছুটা সন্ধব লবণ রাখবেন। এগুলো আপনারা রান্না করার নুন দিয়ে করবেন না, সবসময় সন্ধব লবণ দিয়ে চেষ্টা করবেন। বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে তার মাথার কাছে একটা পাত্রে কিছুটা নুন রাখবেন, তাহলে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তবে সপ্তাহে 1 বার এই নুন বদলাবেন। বন্ধুরা, এই কটি উপায় আপনারা করে দেখুন, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে সবারই উপকার হবে। কারণ অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যে এই দিনে আপনি যাই টোটকা করুন না কেন, সবটাই কিন্তু ভীষণভাবে ফলপ্রসূ হবে, ভীষণভাবে কাজে লাগবে। তাই এই দিন যখন ঘর মুছবেন তখন অবশ্যই নুন মেশাতে কিন্তু একেবারে ভুলবেন না। তবে চেষ্টা করবেন, ওই যে বললাম, সন্ধব লবণ আনার। সন্ধব লবণ দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ভীষণ ভালো কাজ হবে। আর ক্রিস্টাল লবণ কালারিং পাওয়া যায়, এগুলো ভীষণই ভালো, আপনারা আনতে পারেন, এগুলোও কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। তো বন্ধুরা, আর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।